চাঁদাবাজির যে বিস্তারটা এটা এখন হামের চাইতেও বেশি হয়ে গেছে। সামাজিকভাবে যে লোকটাকে মনে করি যে এটা একটা রাজনৈতিক নেতা সম্মানিত, তার সাহায্য চাই, পরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি সে হলো চাঁদাবাজির গডফাদার, এবং ভাইরাল হয়ে গেছে একজন এডিসির এই বক্তব্য। এখন যেটাকে বলা হয় পলিটিক্যাল ইকোনমি, সেই পলিটিক্যাল ইকোনমিতে চাঁদার যে ভাগাভাগিটা, এই ভাগাভাগিটা এমন জায়গাগুলোতে পৌঁছে যাচ্ছে, এটা হাম যেভাবে মনে করেন যে অলমোস্ট 98% হলো হামের বিস্তার, যেখানে 70% হলো করোনার বিস্তার, মানে আপনার রোগ জীবাণু ছড়ানোর যে বিস্তার, হাম আরো বেশি। আমার কাছে মনে হচ্ছে চাঁদাবাজির যে বিস্তারটা এটা এখন হামের চাইতেও বেশি হয়ে গেছে। ধরেন একজন বড় নেতা, সে এইমাত্র মসজিদ থেকে আসছে, এখন আপনি একজন চাঁদাবাজ, এখন আপনি যে চাঁদাবাজ নেতা সাহেব জানেন না, লিডার আমার ভাই সেই ইটালিতে থাকে, সেই আপনার জন্য দুটো ক্যানারির স্যুট পাঠিয়ে দিয়েছে, দুটো স্যুটের দাম অ্যাটলিস্ট ধরেন 10 লাখ টাকা। নেতা মনে করলো এত সুন্দর একটা জিনিস, আচ্ছা ঠিক আছে রেখে দিই। এরপর ও বাড়ি গিয়ে বললো যে নেতা যে দেখো স্যুট, ওটা আমি কিনে দিছি বলে আবার ছবি টবি নিয়ে বিভিন্ন জায়গায় ফেসবুকে দিয়েছে। সে চাঁদা আগে যা বাড়াইতো তার পরিমাণ আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এইভাবে গত 2 বছর ধরে বিএনপির যত লোকজন আছে এদের সংখ্যা এত বেশি, এবং এই লিস্ট, চাঁদাবাজদের লিস্ট মিলিটারির হাতে আছে, পুলিশের হাতে আছে, জনগণের হাতে আছে। যখন এই অ্যাকশনগুলো শুরু হবে তখন একসাথে গণপিটুনি চলবে, মানে একসাথে পুলিশ যাদেরকে ধরবে তাদেরকে পাবলিকও মারবে, মিলিটারি যাদেরকে ধরবে তাদেরকে পুলিশও মারবে।